সঙ্গে আপনাকে বহিষ্কারের কথা কিছুক্ষণ আগে জয়প্রকাশ মজুমদার জানিয়েছে, কি বলবেন? আমি সংবাদ মাধ্যমে খবরটা শুনলাম। 1998 সালের 1 জানুয়ারি তৃণমূলের জন্মলগ্ন থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত আমি জ্ঞানত অজ্ঞানত মনে করতে পারছি না যে আমি দল বিরোধী কোনো কাজ করেছি বলে। সুতরাং প্রথমত আমার এটা বুঝতেই বেশ কিছুটা সময় লাগছে বা লাগবে যে আমি দল বিরোধী কি কাজটা করলাম। আমি এখনো সেই প্রশ্নের উত্তরটাই পাচ্ছি। আপনি বরাবর তৃণমূলের হয়ে বক্তব্য রেখেছেন, অনেক অপ্রিয় কথা বলতে হয়েছে, সবকিছু করেছেন। দুদিন আগেও আপনি, আজকে এই যে আপনাকে দল বিরোধী বলা হচ্ছে, মানে দল বিরোধী কি, আপনি কি খবর পাচ্ছেন? প্রথম কথা আপনাকে একটু সংশোধন করে দিই, দুদিন আগে আজকেও আপনার যে কলিগ বা বিভিন্ন সংবাদ মাধ্যমের যে বন্ধুরা আজকেও আমার কাছে যারা এসেছিল বাইরে নেওয়ার জন্য, আজকেও কয়েক ঘন্টা আগে পর্যন্ত আমি তাদেরকে আমার দলের হয়েই, আমার দলকে গার্ড করেই, বিরোধীদের আক্রমণ করেই আমি কথা বলেছি। কারণ আমি তৃণমূল কংগ্রেসের একজন অনুগত সৈনিক মনে করি নিজেকে। আমি বারবার দল পাল্টে নির্বাচনের আগে অন্য দলে গিয়ে আবার ফিরে এসে পাঁচিলের উপর পা তুলে আমি কখনো এই ধরনের কাজ তো করিনি। আমি দলের কঠিন সময় যখন সংবাদ মাধ্যমে অনেকে যেতে চাইতো না, অনেকে রিফিউজ করতো, আপনাদের অনেকে হাউসেও আমি গিয়েছি, দেখেছেন। আমি দলের জার্সি পরে একজন প্লেয়ার হিসেবে দলকে গার্ড করার জন্য কাজ করেছি। তাই আমার এখনো বুঝতে অসুবিধা হচ্ছে যে আমি দল বিরোধী কাজটা করলাম। আমার মাননীয় নেতৃত্ব আমাকে একটু যদি বলে দিতেন আমি, তাহলে সেটাতে আমার অন্তত ভালো লাগতো। এবং আমি যদি আমাকে যদি দেখিয়ে দেওয়া হতো বা প্রমাণ করে দেওয়া হতো যে আমি দল বিরোধী কাজ করেছি, যদি সেটা আমার সামনে প্রমাণ করে দেওয়া হতো, আমি তাহলে ক্ষমাও চেয়ে দিতে পারবো। একটাই, সম্পূর্ণ অনৈতিক ভাবে, বেআইনি ভাবে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে যখন আমায় সরানো হলো, তখনও আমার কাছে কোনো কমিউনিকেশন আসার অনেক আগে আমি দেখলাম মিডিয়াতে কমিউনিকেশন চলে গেল। আজকেও এই নিলম্বিত করার যে ঘটনা, সেই নিলম্বিত করার ঘটনারও সংবাদ মাধ্যমে আমি জানতে পারছি। আমি তার আজকে আপনারা সবাই জেনেছেন, গত 2-3 দিন আগে কোনো একটি চ্যানেলের বন্ধু আমাকে পার্সোনালি জানিয়েছিল যে এই ধরনের একটা ঘটনা ঘটছে। তো আমার কাছে কমিউনিকেশন আসার আগে মিডিয়াতেই কমিউনিকেশন অনেক আগে ছিল। কিন্তু এর আগে কি আপনাকে কোনোভাবে শোকজ করা হয়েছিল? কারণ কোনোভাবে একবারও কখনোই। আপনি আজকের ঘটনার পর মর্মাহত, অপমানিত নাকি কষ্ট পাচ্ছেন? দেখুন, আমি একটা কথা বলি, আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করেছি। প্রথম দিন থেকে কংগ্রেসের ঝান্ডা ধরে রাজনীতি করতে করতে মমতা ব্যানার্জির আদর্শে থেকে তৃণমূল কংগ্রেসের প্রথম দিন থেকে থেকেছি। আমি যে জায়গায় থেকে রাজনীতি করেছি, যেখানে আপনারা প্রেস কনফারেন্স করছেন, এই জায়গাটা সিপিএম এর দুর্গ ছিল। এখানে তৃণমূলের ঝান্ডা ধরার লোক হাতে গুলো পাওয়া যেত না। সেই জায়গা থেকে লড়াই করে প্রথম দিনে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে আমি কাজ করে গেছি। আমি শুনছি কেউ কেউ আমাকে বলছে যে আরজি করের ঘটনায় নাকি আমার কাজকর্ম দল বিরোধী। আমি একটা কথা পরিষ্কার করে আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই, আমি আরজি করের এক্স স্টুডেন্ট, আমার মিসেস আরজি করের এক্স স্টুডেন্ট, আমার কন্যা আরজি করে এখন পাঠরতা। আরজি করে বিগত 1.5 বছর আগে, 2 বছর আগে আরজি করে তখন আমি কাজ করতে গিয়ে, আমি রবি কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে কাজ করতে গিয়ে আরজি করে যে যে জিনিস আমি সামনে দেখেছিলাম, এই স্বনামধন্য সন্দীপ ঘোষ তার নেতৃত্বে আরজি করে যে দুর্নীতির চক্র ভাষা বেঁধেছিল, তখন কিন্তু আপনারা কোনো মিডিয়া জানতেন। আমি খুব সুনিপুণ ভাবে, অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে আমি সংশ্লিষ্ট জায়গায় কাগজপত্র জমা দিয়ে এসেছিলাম। এবং আমি দলের সাংসদ হওয়া সত্ত্বেও, দলের আমি আরকেএস এর চেয়ারম্যান হওয়া সত্ত্বেও, নেত্রী পাঠানো চেয়ারম্যান হওয়া সত্ত্বেও, সেই সময় আমার ওপর, আমার পরিবারের উপর এবং আমার একমাত্র কন্যা যে ওখানে পাঠরত, তার উপর যে মারাত্মক মানবিক টর্চার হয়েছে দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন, তাকে সোশ্যালি বয়কট করা থেকে শুরু করে, তাকে ফেল করিয়ে দেওয়ার চেষ্টা থেকে শুরু করে, কলেজে গেলে তাকে টন্টিং করা থেকে শুরু করে, রাত 12টায় এই স্বনামধন্য আশিস পান্ডে যে আজকে জেল খাচ্ছে, সে রাত 12টায় ফোন করে আমার মেয়েকে থ্রেট করেছে, ভয় দেখিয়েছে, আমার মেয়েকে ফেল করিয়ে দেওয়ার জন্য এই সন্দীপ ঘোষ খাতা চেয়ে পাঠিয়েছে, যাদের যে অনার্স হয়েছে তাকে কেটে ফেল করানোর চেষ্টা করা হয়েছে। আমি কিন্তু দলের স্বার্থে একটা কথা কোনোদিন কোনো জায়গায় বলি
আমি নির্দিষ্ট কিছু কিছু জায়গায় জানিয়েছিলাম, দলের অভ্যন্তরে জানিয়েছিলাম। শুনেছি যে বা যারা এই স্বাস্থ্য পরিষেবায় দ্রব্যমূল্যে কর্তা অলিখিতভাবে আমি তাদেরকেও জানানোর চেষ্টা করেছিলাম, জানিয়েছিলাম। আমি দলের বাইরে কিন্তু কোনো কথা বলিনি। পরবর্তী ক্ষেত্রে আর্জি করে যখন এই ধরনের অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, এই সঞ্জীব ঘোষের বকলমে সঞ্জীব ঘোষের উপস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চিত করে সঞ্জীব ঘোষের আমি বিরোধিতা করেছিলাম। এবং এই আন্দোলন আজকে একটা কথা পরিষ্কার করে বলি, অনেকে হয়তো নেতৃস্থানীয়, আমি আজকে আমার দলের কোনো নেতা নেত্রী কারোর সম্বন্ধে কোনো কথা বলবো না, তারা সকলে আমার কাছে সহ্য। কিন্তু অনেকে হয়তো অনেকের কাছে বোঝানোর চেষ্টা করেছে বা করছে যে আরজি করের ঘটনা বা আরজি করের স্বতঃস্ফূর্ত আন্দোলন নাকি আমি মদত দিয়েছি। আপনাদেরকে জানিয়ে রাখি, এই আন্দোলনের অনেক জায়গায় আমাকে যেতে দেওয়া হয়নি বা আমি যাইনি আমার গায়ে তৃণমূলের জামা আছে বলে। আরজি করে যেখানে শহীদ মঞ্চ করা হয়েছিল, আমি রেকর্ড বলছি, সেখান দিয়ে আমি যখন আরজি করে ঢুকতাম, আমি তখন এক্সপ্লোরেন্সের সেক্রেটারি ছিলাম। আমি তৃণমূল করি বলে আমাকে গোব্যাক স্লোগান পর্যন্ত দেওয়া হয়েছে, একবার না বারংবার। আমি তৃণমূল কংগ্রেস করতে গিয়ে আমি আমার দলের হয়ে কথা বলে আমি টিভি চ্যানেলে দলকে গার্ড করেছি। আন্দোলনরত চিকিৎসকরা আমি তৃণমূল করি বলে আমাকে গোব্যাক স্লোগান দিয়েছে, একবার না বারংবার। সেটা আপনাদের কোনো না কোনো টিভি চ্যানেলে নিশ্চয়ই থাকবে আর কাইবে। অথচ তারপরে বলা হচ্ছে আমি নাকি এই আন্দোলনকে মদত দিয়েছি। আমার একটাই জানতে ইচ্ছা করছে, এত বড় একটা অন্যায়ের বিরুদ্ধে, যে অন্যায়ের প্রতিবাদ স্বয়ং আমাদের দলনেত্রী থেকে শুরু করে প্রত্যেকে করেছে, তার বিরুদ্ধে যে স্বতঃস্ফূর্ত আন্দোলন, যে আন্দোলন আমরা দেখেছি, সেই স্বতঃস্ফূর্ত আন্দোলন কোনো একজন ব্যক্তি করাতে পারে? এটা কোনোদিন সম্ভব? অথচ সেটা হয়তো বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আমি এটাতে হাওয়া দিয়েছি। কিন্তু তারপর এখনো পর্যন্ত আমি জ্ঞানত বা অজ্ঞানত, আমি যেখানে যেটুকু কাজ করেছি আমার দলের জন্য কাজ করেছি, আমার সরকারের ভালোর জন্য কাজ। কে বোঝাচ্ছে এরকম? আপনার সম্পর্কে কে ভুল বোঝাচ্ছে? আপনি সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার ঘনিষ্ঠতার জন্যই কোথাও দলের প্রবীণ নেতৃত্ব চাইলো না যে আপনি দলে থাকুন, যে কারণে সাসপেন্ড করা হলো, এটা কি ঠিক? দেখুন, আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী আমাদের দলের সর্বভারতীয় সভানেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের দলনেত্রী, আমাদের সবার সভানেত্রী। এবং তার অনুমোদন ক্রমেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের রাজ্য সভাপতির নাম মাননীয় সুব্রত বক্সী। এরা প্রত্যেকে দলের নেতৃত্ব, প্রত্যেক নেতৃত্বই কিন্তু মেনে নেন যে সর্বময় নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা বলে আমার তো কখনো মনে হয়নি। আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার সেনাপতি, দলের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাকে দল যখন যা দায়িত্ব দিয়েছে, আমার নেত্রী যখন যা দায়িত্ব দিয়েছে, নিষ্ঠার সাথে কাজ করেছি। আমার সর্বভারতীয় সাধারণ সম্পাদক যখন যা দায়িত্ব দিয়েছে, আজকে এখানে যাও, কালকে সেখানে যাও, আজকে ত্রিপুরা যাও, পরশু আসাম যাও, সকালে ত্রিপুরা থেকে ফিরে আসার পর আবার বিকেলে যাও, বিকেলে ফিরে আসার পর সকালে যাও, যে যখন দলনেত্রী যে দায়িত্ব দিয়েছেন, রাজ্য সভাপতি যে দায়িত্ব দিয়েছেন,